আব্দুল হালিম। আব্দুল হালিম, বাসা কোথায়? বাসা হচ্ছে ওই দোফার দিকে ফের। দোফার দিকের ঘর বাসা। তো এখানে আপনার মানুষ থেকে হেল্প চান আর কি। আপনি মানুষ কি রেগুলার আমি আসেন? সাহায্য উঠাই। সাহায্য চান আর কি মানুষ থেকে। তো আমরাও মানুষকে সাহায্য করি, বুঝছেন। তো আমরা প্রথমে মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করি, মানে ডায়াবেটিস, প্রেশার, পালস এগুলো ঠিক আছে কিনা দেখি। দেখার পরে তাদেরকে আজকে আমাদের উদ্যোগ হচ্ছে যে তাদেরকে এক বেলা খাওয়ার জন্য 100 টাকা, মানে উপহার স্বরূপ দিই আর কি। এটা বুঝছেন, সাহায্য বলতে উপহার দিয়ে দিই। এখন আপনার স্বাস্থ্য শরীরের মধ্যে কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে, মাজা কোমরে ধরা আছে। মাজা কোমরে ধরা? 1 নম্বরে মাজা কোমরে ধরা আছে, 2 নম্বরে মনে করেন পায়খানা রাস্তা দিয়া হ্যাঁ। গা হয়ে গেছে, মনে করেন প্রস্রাবের ঘন প্রস্রাব। বুঝলেন? গণপ্রস্রাব মানে এটা একটা হ্যাঁ। কিসের সমস্যা? ডাক্তার দেখাইছেন নাকি? ডাক্তার দেখায় না, আমি গরিব মানুষ, হ্যাঁ। ভিক্ষা করিয়া খাই। হ্যাঁ। এখন আমি ডাক্তার দেখাবো, বুঝলেন, সেই তৌফিক আমার কাছে এই নাই। বয়সে আপনি যে এগুলা সাহায্য চাচ্ছেন, নাই। ছেলে মেয়ে নেই? একটা মনে করেন ছেলে নাই, 2টা মেয়ে আছে। দুইটা মেয়ে, ছেলে নাই, ছেলে নাই মনে করেন। এখন বাড়িঘর ছিল, নদী ভাঙ্গি লই গেছে। এখন আমরা এখন আসছিলাম রেলবিট। রেলবিট? রেলবিট ঠাকুনে ওই রেলবিট ওই ইয়ারি, ওই যে আপনার রেলবিট। রেলবিট বলতে রেলের পাশে ছিল, হ্যাঁ, রেল স্টেশনে থাকেন আর কি, ছিলেন আসছিলাম নাকি? হ্যাঁ। এই 40-50 বছর। তা এখন আচ্ছা। রেলবিট আছে। রেলবিটে 2টা ঘর ছিল, ঘর ভাঙ্গা একটা ডলি দিছে। আচ্ছা আচ্ছা। দলিয়া ভাঙ্গা ছিল দিছে। হ্যাঁ। দিয়া এখন আমি ওই দোপার দিকির পার থাকি। একটা ঘর 2200 টাকা নেয়। আচ্ছা আচ্ছা। 2200 টাকা 2200 টাকা ঘর ভাড়া? ঘর ভাড়া নেয়। এখন এই এই অবস্থার উপরে খুঁজি বিচারি নি, যদি মানুষে আল্লাহ রাস্তায় সাহায্য দেয় তো হইলে আমার তৌফিক। আচ্ছা। আর সাহায্য দিয়ে না দিলে না, জাগও নাই, জমিও নাই, গরু নাই, ছাগলও নাই, হাঁসও নাই, মুরগিও নাই, ভাইও নাই, বোনও নাই, সম্পূর্ণ বাসায় কে কে আছে? বাসায় কে কে আছে? বাসায় 2টা মেয়ে আছিল, মেয়েরও আসে না, একলা অন্ধ, একলা ঘরে পড়িয়া থাকি। তো আপনার কেউ wife নাই, নেই? মেয়ে আপনার ওয়াইফ নেই? হে মারা গেছে উদুরি বেড়ামে। এখন কি আপনি একলা একলা থাকেন যে হাঁপানি বাসায়? গেছে, এখন একলা একলা থাকি, কেউ নেই। ওই যে আছে মালিকে কালকে বলে, হ্যাঁ। কান্দস কা, কান্দিস না তুই, তুই আচ্ছা, কান্দস কা, তোরা আল্লাহ খাওয়াইবে। আল্লাহ তোরা সাহায্য করবো, জনগণের তোর আল্লাহ তাআলা আপনাকে দেখবে আর কি, আল্লাহ রং মিলে দিবে। আছে। তুই নামাজ পড়, নামাজ ছাড়া তো কিছু চিনিস না। আমার হইলো নামাজ। আচ্ছা আচ্ছা। আমি এই মিশা দুনিয়ার থেকে বাবা কি নিমু, মিশা দুনিয়ার থেকে খালি নামাজ রোজা নিমু, আমলি নিমু। মাজা কোমরে মাজা সিনসিনাই খাই উঠে। আচ্ছা আচ্ছা। আর আপনার কোদিন আজ তো একটা মোড়াই করে উঠে। আচ্ছা আচ্ছা। পায়ে মোড়াই করে পায়ে না। কি সমস্যা আপনার? পায়ে কি পা সমস্যা? মনে করেন পার ভিতরে নালা, কিছু নাই খাওয়ানোর। রান্ধু গেছ শাক আনতাম, গিয়ে শাক তো খাম, হেও গেছি আর নালার মধ্যে পা পড়ি, রড ঢুকি গেছে। আরে রড ঢুকি যায়, পরে রক্ত ডরাডরি, রক্ত দিয়ে 2জনে হাত ফলে গেছে। পরে দি আমি মানুষে ডাক্তারের তেন ওষুধটা পাই লই দিই, তারপর বেঞ্চেস করে দিই। আচ্ছা ঠিক আছে। এখন দর্শক, আমরা আসলে একটা খুবই অসহায় একটা মানুষের সাথে দেখা হয়েছে। উনি আসলে কথা বলতে বলতে অনেক অনেক কষ্ট শেয়ার করছে। সাহায্য যদি করার ইচ্ছা থাকে তাহলে এই ধরনের মানুষকে সাহায্য করেন। ওনার অবস্থা তো আপনারা সবাই শুনছেন, ঠিক আছে। ওনার এখন আপাতত কেউই নেই, মানে কেউ বলতে মানে বাসায় কেউই নেই, উনি সম্পূর্ণ একা থাকেন, ঠিক আছে। তো এই ধরনের মানুষদের কে আসলে অসহায় বলা হয়। আপনারা কিন্তু এই ধরনের মানুষদেরকে সাহায্য করেন। আজকে আমরা এখন ওনাকে, ওনার দুপুরে ভাত খাওয়ার জন্য ওনাকে 100 টাকা উপহার দিব। চলে আসেন, এগুলো দিয়ে আপনি দুপুরে ভাত খাই।